মানুষ মারতেই তো ভুল। কাফি ভাই ভুল করেছে তাই বলে কি আপনি তার ঘরবাড়ি পুড়ে দিবেন? কাফি ভাই অপরাধ করেছে তাই বলে কি আপনি তার ঘরবাড়ি ধ্বংসস্ত করে দিবেন? কাফি ভাই অন্যায় করেছে তাই বলে কি তার মা বাবার বেড়া কি আপনি শেষ করে দিবেন? মা বাবার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িঘর সবকিছু শেষ করে দিবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আপনাদের মাঝে দুঃখের একটা সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। কাফি ভাইয়ের সাথে যে অন্যায়টা করা হয়েছে, কাফি ভাইয়ের যে বাড়িঘর পুড়ে ফেলেছে, ভেঙে চুরে সবকিছু শেষ করে দিয়েছে, আমার ধারণা এখানে আওয়ামী লীগ, কুত্তা লীগ, হেলমেট লীগ, লাডি লীগ, ছাগল লীগ, এই সমস্ত শয়তান বদমাইশরা হয়তোবা কাফি ভাইয়ের ঘর বাড়ি ধ্বংসস্ত করে ফেলেছে। আমরা দেখতে পেলাম কাফি ভাইয়ের ঘরটা পুড়ে ফেলেছে। এটা খুব দুঃখের বিষয়, খুব কষ্টের বিষয়। না, আইন তো আপনার হাতে তুলে দেওয়া হয় নাই, এই ক্ষমতা তো আপনার হাতে তুলে দেওয়া হয় নাই। আপনি, একজন মানুষ অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, ভুল করতে পারে, তার বিচার হতে পারে, তার অপরাধ সে স্বীকার করে নেবে একটা সময়। তাই বলে তার সবকিছু শেষ করে দিবেন? এটা তো মানুষ বুদ্ধিমানের কাজ হতে পারে না, এটা তো কোনো জ্ঞানীর কাজ হতে পারে না, এটা তো কোনো মেধাবীর কাজ হতে পারে না। আপনি কিভাবে পারলেন কাফি ভাইয়ের ঘরটাকে আপনি শেষ করে দিতে, কাফি ভাইয়ের বাড়িটা আপনি শেষ করে দিতে? এটা কিভাবে পারলেন? আমার ধারণা এখানে বিগত সরকার স্বৈরাচার হাত আছে, ছাত্রলীগের হাত আছে। কাফি ভাই কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলেন, যারা আমাকে হুমকি দিয়েছিল, আমি ওই সরকারের বিরুদ্ধে যখন কথা বলেছিলাম, আন্দোলন করেছিলাম, রাজপথে নেমেছিলাম, তখন আমার এলাকার ছাত্রলীগ, পাতালীগ, নেতালীগরা আমাকে হুমকি দিয়েছিল, আমার ঘরবাড়ি শেষ করে দিব এমনটাই বলেছিল, আমাকে দেশে থাকতে দিব না এমনটাই বলেছিল। কাফি ভাই একটি লাইভে এসে বলেছিল। এমনকি কাফি ভাই দীর্ঘ সময় পলাতক ছিল, লুকিয়ে ছিল, নিজ জিম্মায় তিনি গোপন ছিলেন। আমার মনে হয় ওই স্বৈরাচারের হাতের কারণে কাফি ভাইয়ের আজকে এই অবস্থা। যাই হোক, যে যারাই কাফি ভাইয়ের ঘরকে ধ্বংস করেছেন, পুরি সারকার করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, একটা কথা মনে রাখবেন, কাফি ভাই আবার দাঁড়াবে, তবে আপনাদের দাঁড়ানোর সুযোগ হবে না। এই কাফি আবার সমাজে নতুন রূপে দাঁড়াবে, এই কাফি আবার আপনাদের মাঝে নতুন পরিবেশ নিয়ে আসবে, এই কাফি আবার আপনাদের মাঝে সুন্দর পরিবেশ নিয়ে আসবে, কিন্তু আপনি পারবেন না। অহংকারের সর্বশেষ। আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে দানা পরিমাণ অহংকার রয়েছে সে কোনোদিন সফল হবে না। যার মধ্যে দানা পরিমাণ হিংসা রয়েছে, তাকাব্বর রয়েছে, সে কোনোদিন সাকসেসফুল হবে না। কাফি ভাইয়ের মধ্যে সেটা নাই, আমি জানি। কাফি ভাইয়ের মধ্যে সে অহংকার, তাকাব্বর, হিংসা, বিদ্বেষ নেই। কাফি ভাই অনেক সাহসী একটা মানুষ, অনেক সাহসী একটা যুবক। কাফি ভাইয়ের জন্য আমার ভালোবাসা থাকবে সবসময়। কাফি ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে থাকবেন। এটাই হলো আপনার কাছে অনুরোধ। আর মনে মনে রবের কাছে বলতে থাকেন, যে যারাই আপনার ঘরকে ধ্বংস করেছে, পুড়ে দিয়েছে, শেষ করে দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে দেখে। দেখবেন আপনি বেঁচে থাকলে অবশ্যই তাদেরকে নিজ চোখে দেখতে পারবেন। আপনার মনে ধারণা তো অবশ্যই জানা আছে, কে বা কারা আপনার এই ঘরকে ক্ষতি করতে পারে, সেটা আপনি নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন কাফি ভাই, ভালো থাকেন দেশবাসী, আর এমন যেন আমরা না দেখি। আসসালামু আলাইকুম।